নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি করছি ফুলকপির রোস্ট, সম্পূর্ণ নিরামিষ রান্না। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি গ্যাসে খানিকটা গরম জল বসিয়েছি, তাতে সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এটা সেদ্ধ করার দরকার নেই, সামান্য গরম হলেই নামিয়ে দেব, যাতে পোকামাকড়গুলো ফুলকপিতে না থাকে। দেখুন, ভালো করে ডুবিয়ে ডুবিয়ে এটাকে নাড়িয়ে নিলাম এবং তুলে নিচ্ছি। এরপর মিক্সিতে খানিকটা পোস্ত নিলাম আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব কিছু কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে রাখবো। ফুলকপির রোস্টের এটা মশলা। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। খুব লাল করে ভাজা চলবে না, হালকা ব্রাউন রঙের হলেই ওটাকে তুলে ফেলতে হবে। ভালো করে তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে শুধু লবণ দিয়ে ভাজা হলো, হলুদ এতে দিতে হবে না, হলুদ লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর একটা বোলের ভেতরে ফেটিয়ে রাখা কিছুটা দই দিয়ে দিলাম, আর দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিলাম। সুন্দর করে ভালো করে ফেটাতে হবে। এরপরে পেস্ট করা মশলাটাকেও দিয়ে দিলাম, এটাকেও ভালো করে ফেটিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই মশলার পেস্টের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। দিয়ে ম্যারিনেট করে এটা মোটামুটি 10 মিনিট আমি রেখে দেবো। ভালো করে ডুবিয়ে দিতে হবে, একটা ফুলকপি যেন উপরে না থাকে। এরপর ঢাকা দিয়ে দিলাম। এবার কড়াইতে সামান্য সাদা তেল নিলাম। এই রান্নাটা আমি পুরো সাদা তেলেই করছি। আর নিয়ে নিলাম 1 চামচ ঘি। এরপর তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোলমরিচ আর 4টি সাদা জিরে। ফোড়নটা বেশ সেন্ট হবে। তারপরে আমি দিয়ে দেব খানিকটা আদার পেস্ট। এবার আদার পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে ফুলকপি মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম তেলের ভেতরে। দিয়ে একবার আমি ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর ঢাকা খুলে সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন একটা ফুলকপিও ভাঙেনি।
আর গ্রেভিটাও বেশ ঘন হয়েছে। এই রান্নাটায় ফুলকপিগুলোকে ভাঙলে চলবে না, গোটা রাখতে হবে। দেখুন কেমন গোটা গোটা রয়েছে, অথচ সব কটা কপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্যাসটা অফ করে আমি 10 মিনিট গ্যাসেতেই রেখে দেবো। তারপর প্লেটে তুলে ফেললাম। এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। আপনারাও এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন। যারা সম্পূর্ণ নিরামিষ খান তাদের পক্ষে তো খুবই ভালো, আর খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। টাইমটাও খুব বেশি একটা লাগে না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।